আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুর পৌরসভার ব্রাহ্মণকান্দা এলাকাতে। আমরা যদি একটু দেখি যে এই এলাকার বাড়িঘর কিন্তু গত কয়েকদিন ধরে পানিতে ডুবে রয়েছে, বাড়িঘরে পানি উঠে গেছে এবং ডান পাশে একটি প্রাইমারি স্কুল আমরা দেখতে পাচ্ছি। সেই প্রাইমারি স্কুলটি কিন্তু পানিতে নিমজ্জিত, যে কারণে শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু যারা এই বাড়ির তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করি যে কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের পানির কারণে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এলে সমস্যা, মেলা সমস্যা হইতেছে। দুয়ারে পানি তো ছিল, এখন আজকে টানছে পানি। আজকে পানি টানছে? হ্যাঁ, আজকে টানছে পানি দুয়ারে, দুয়ারে। হ্যাঁ, সাপ সাপ ছিল বাড়ির ভিতর দিয়ে। হ্যাঁ, ভয় পাইছে বলা পানি। এখন দৌড়ে কোন জায়গা যে উঠছে আর কোন জায়গা গেছে এটাই তো বলতে পারবো না আমরা। তো এ নিয়ে সংশয় রয়েছেন এই এলাকার মানুষ, যে পানির কারণে কি কি ওই যে আমাদের বাড়ি যাই দেয় আসেন গে, আমার সাল কিসির মধ্যে রয়েছে এই পুটি পানি, ওইটা ছবি তুলে নিয়ে আসেন গে। আপনাদের বলেন তো, পানির কারণে কি কি সমস্যা হচ্ছে একটু বলি, আপনারা শুনি। জি, আমাদের এলাকা সামান্য বৃষ্টি হলেই এখানে মাজা পানি, কোমর পানি হয়ে যায় এবং একটা প্রাইমারি স্কুলের ছেলে মেয়ে এখানে আসতে পারে না। এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা প্রাইমারি স্কুল, একটা মসজিদ, একটা মাদ্রাসা। ছেলেদের বাচ্চাদের আসা খুব ভয়ানক কষ্ট হয়, কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। দর্শক, আমরা কথা শোনার চেষ্টা করছিলাম এই এলাকার মানুষের। তো এই খবর কিন্তু এরই মধ্যে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য যিনি চৌধুরী নায়াব ইউসুফ, তার কাছ পর্যন্ত চলে গেছেন। এরই মধ্যে সাংসদের নির্দেশে এখানে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এসছেন, নেতারা এসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই এলাকার যে জলমগ্ন হয়ে আছে এটি নিরসনে সাংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। জি, আসসালামু আলাইকুম। না, অবশ্যই আসলে এটা আমাদের মানে দৃষ্টিতে ছিল না। এখন আমি নিজের নিজ চোখে দেখতে আসলাম। আপা আমাকে আসলে ফোন করছিল, বললো এর ব্যাপারে তার কানে গেছে, এই জায়গায় এই অবস্থা। তো সে সঙ্গে সঙ্গে সে আমাকে পাঠিয়েছে এটা দেখার জন্য। এখন এখানে খুব শিগগিরই আসলে কিছু সমাধান করা দরকার। এটা সে তার কি বলবো, আর সে ইমিডিয়েটলি এটাকে অ্যাকশন নিতে বলেছে। অ্যান্ড আশা করি আমি দেখে গেলাম নিজে, খুব শিগগিরই এখন এটা বসে আমরা এটা একটা সমাধান করার চেষ্টা সমাধান করবেন সেটি বলছিলেন। আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি সাবেক কাউন্সিলর, তার কাছে একটু জানার চেষ্টা করি কত বাড়ি ঘর এভাবে তলিয়ে আছে। আমার এলাকায় পুরো ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০০-র উপরে বাড়িঘর তলিয়ে আছে। মানে একটাই সমস্যা, বৃষ্টি হলেই আর পানি পাস হওয়ার মতো কোনো সুযোগ থাকে না। আজকে বৃষ্টির ৩য় দিন, ২ দিন বৃষ্টি হচ্ছে না, তাই আপনারা দেখতেছেন এই অবস্থা। আর বৃষ্টি থাকা অবস্থায় কী অবস্থা ছিল। এখন আমাদের মূল সমস্যা, গত ১৭ বছর যে ফ্যাসিস্ট সরকার যারা কাজ করেছে, আমাদের এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখে নাই। আমাদের সরকার গত ৬ মাসও হয় নাই ক্ষমতায় আসছে, যার কারণে এই প্রকল্পগুলো আসলে অনেক বড়। আমরা আপাকে জানাইছি, আপা সাথে সাথে ভাইয়াকে পাঠাইছে দেখে আসার জন্য। আপনারা দেখতেছেন আমাদের 2টা গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেছে প্রায় 5 মাস যাবৎ। এই স্কুলে এভাবে পানি জলাবদ্ধতা থাকে। এই যে একটা মসজিদ দেখেন, মুসল্লিরা আসতে পারেন নামাজ পড়ার জন্য। ওইখানে একটা মাদ্রাসা আছে, বোর্ড পরীক্ষা হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এবং একটানা 5 মাস এভাবেই থাকবে। দর্শক, আমরা কথা শোনার চেষ্টা করছিলাম এই অঞ্চলের মানুষের এবং সাংসদের পক্ষ থেকে যারা এসছেন তাদের কথা শোনার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে এই এলাকার ৫ শতাধিক বাড়িঘর পানির নিচে রয়েছে এবং এই এলাকার মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছেন। তো সাংসদের পক্ষ থেকে কথা দেয়া হয়েছে এখানকার থেকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করবেন। মনিরুল ইসলাম, টিটু, ৭১, ফরিদপুর।